প্রয়াত শিল্পী সমীর সরকার। শেষ হলো প্রচ্ছদ এবং অলঙ্করণের এক অনন্য অধ্যায়। শোকের ছায়া শিল্পী মহলে। পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সমীর সরকার। সঙ্গে শ্বাসকষ্টও ছিল, কিন্তু গত কয়েকদিন ধরেই সুস্থই ছিলেন শিল্পী। রবিবার রাতেও বাড়ির সবার সঙ্গে কথা বলেন তিনি। স্বাভাবিক খাওয়া দাওয়া করেন, কিন্তু সোমবার সকালে ফের শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। বাড়িতেই মৃত্যু হয় তাঁর। সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, সুচিত্রা ভট্টাচার্য, নৃসিংহ প্রসাদ ভাদুরী সহ একাধিক লেখকের বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণের কাজ করেছেন তিনি। 2007-এ শিশু সাহিত্যে অলঙ্করণের অসামান্য অবদানের জন্য শিল্পীকে পুরস্কৃত করে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি। দীর্ঘদিন যুক্ত ছিলেন দেশ পত্রিকার সঙ্গে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পমহলে। দিনে দুপুরে ভিড়ে ঠাসা বাসে বিদেশিনীর সঙ্গে দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির অভিযোগ। দক্ষিণ কোরিয়ার নাগরিক ওই মহিলার দাবি, ফুল কেনার জন্য সোমবার সকালে বেহালা ঠাকুরপুকুর থেকে মল্লিকবাজারগামী 12D নম্বর রুটের বেসরকারি বাস ধরেন তিনি। সঙ্গে ছিলেন এক বান্ধবী ও এক বন্ধু। তার অভিযোগ, স্ট্র্যান্ড রোডের ওপর দিয়ে যাওয়ার সময় বাসের মধ্যে থাকা 3 যুবক তাদের উদ্দেশ্যে কটূক্তি করেন। দক্ষিণ কোরিয়ার ওই তরুণী প্রতিবাদ করলে তাঁর ও তার বান্ধবীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরই বাস থেকে নেমে পড়েন ওই বিদেশিনী এবং তার 2 সঙ্গী। অভিযোগ, 3 যুবকের মধ্যে একজন তাদের পিছু নেয়। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের কাছে অভিযোগ জানান ওই তরুণী। সুজিত মণ্ডল নামে যে অভিযুক্ত ধাওয়া করেছিলেন, তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। এদিনই বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই বিদেশিনী। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা শুরু করেছে। ধৃত সুজিত মণ্ডলকে এদিনই ব্যাংশাল কোর্টে তোলা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রিপন স্ট্রিটের এক বহুতলে ঢুকে ছুরি দেখিয়ে তাণ্ডব চালালো 3 দুষ্কৃতী। 88 নম্বর রিপন স্ট্রিটের এই আবাসনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন মোহাম্মদ মুমতাজ খান। সঙ্গে থাকেন 12 বছরের শ্যালিকা আফরিন খান। মুমতাজ কাজে চলে যাওয়ার পর রোজকার মতোই সোমবার সকাল 10টা নাগাদ ছেলেকে স্কুল থেকে আনতে যান তাঁর স্ত্রী। বাড়িতে 3 বছরের শিশুকন্যার সঙ্গে ছিল আফরিন। মিনিট 25-এর মধ্যেই ছেলেকে নিয়ে ফিরে আসেন মুমতাজের স্ত্রী। অভিযোগ, বাড়িতে ফিরে এলে আফরিন তাকে বলে, সকাল 10টার কিছু পরে 3 দুষ্কৃতী ফ্ল্যাটে হানা দেয়। তাদের মুখে এবং মাথায় রুমাল বাঁধা ছিল, শুধু চোখ দুটি দেখা যাচ্ছিল। অভিযোগ, প্রথমে মুখে স্প্রে করে আফরিনকে অজ্ঞান করে দেয় দুষ্কৃতীরা। এরপর সে মারা গিয়েছে এই ভেবে মুখে জল ঢেলে ফের তার জ্ঞান ফেরানো হয়। অভিযোগ, এরপর আফরিনের গলায় ছুরি ঠেকিয়ে ফ্ল্যাটে লুটপাট চালায় দুষ্কৃতীরা। গৃহকর্ত্রীর দাবি, বাড়ি থেকে চুরি গিয়েছে 2টি সোনার বালা এবং নগদ 10,000 টাকা। যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের ডাকাতি দমন শাখা এবং পার্কস্ট্রিট থানার পুলিশ। ক্রিকেটের 22 গজ থেকে শটান রেসিং ট্র্যাক। অস্ট্রেলিয়াকে ঐতিহাসিক ব্রাউন ওয়াশ সেরেই বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে টিম ধোনি। শুধু অধিনায়ক হলে না হয় মানা যেত, তার তো বরাবরই আগ্রহ গতির নেশায়। ক্রিকেটের পরই দ্বিতীয় প্রেম সুপার বাইকসে। এতটাই যে নিজে দিব্যি একটা দলই কিনে ফেলেছেন। তবে এদিন তার সঙ্গে বিরাট কোহলি, ইশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা থেকে সদ্য ভারতীয় টেস্ট দলে অভিষেক ঘটা অজিঙ্ক্য রাহানে। এখানেই শেষ নয়, তারুণ্য ব্রিগেডের সঙ্গে হাজির স্বয়ং সচিন তেন্ডুলকরও। 1.5 বছরের টানা হার, টন টন সমালোচনার পর অবশেষে আরেকটা কঠিন ক্রিকেট মরশুম শেষ ইতিহাসে জায়গা করে নেওয়া জয় দিয়ে। তার উপর 3 দিনে খতম কোটলা টেস্ট। আজই তো ফুর্তির প্রাণে ইগনিশনের চাবি ঘোরানোর দিন।